আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা সাভার স্মৃতিসৌধের সামনে। প্রায় ৪৪ হেক্টর জায়গার ওপর নির্মিত এই স্মৃতিসৌধটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচরণে এই স্মৃতিসৌধটি স্থাপিত করা হয়। প্রায় ৫৭টি নকশা থেকে সৈয়দ মাইনুল হোসেনের এই নকশাটি নির্বাচিত করা হয়। এই স্মৃতিসৌধের সর্বোচ্চ যেটি পিলার সেটি ১৫০ ফিট। এই স্মৃতিসৌধটি ৭টি স্তম্ভ কি জন্যে তা হয়তোবা আমরা অনেকেই এটার সাথে অবগত না। এই স্মৃতিসৌধটি ৭টি মহান কারণে করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এই ৭টির ওপর নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। এই স্মৃতিসৌধের ঠিক সামনেই একটি জলাশয় আছে এবং তার ঠিক সামনেই আমাদের জাতীয় পতাকাটি আছে। স্মৃতিসৌধটি অনেক মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর। এই স্মৃতিসৌধে অনেক দর্শনার্থী প্রতিদিনই কম বেশি আসতে থাকে। আমরা প্রায় আজ মুক্তিযুদ্ধের কথা ভুলেই চলেছি। অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ এখন মানতেই চায় না, কিন্তু আমাদের আসলে বাঙালি হিসেবে মুক্তিযুদ্ধ গর্ব ছিল, গর্ব সারা জীবনই থাকবে। আমি মুক্তিযুদ্ধতে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের আমি সপক্ষেরই মানুষ। আসসালামু আলাইকুম।